কি মনে হচ্ছে 10,000 টাকার নিচের স্মার্টফোন? দেখতে কিন্তু একদমই তেমন লাগে না, তাই না? বাট হ্যাঁ, বড় সড়ো ডিসপ্লে, 52 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড 15, IP54 ওয়াটার রেজিস্ট্যান্ট। দাম মাত্র 8,999 টাকা। 64GB এবং 128GB ভ্যারিয়েন্টের দাম পাচ্ছেন মাত্র 9,499 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, সাথে আছি এক্সটি টেক। আজকে জানাবো এই দামেও কিভাবে এত কিছু দিচ্ছে সিম্ফনি Z72। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওভারঅল ডিজাইন দেখতে চমৎকার, ব্যাক প্যানেলে ক্লাসি একটা টেক্সচার আছে। ক্যামেরা মাউন্ট মোটামুটি সুন্দর লুকিং এবং দেখতে পাচ্ছেন ক্যামেরার মাউন্টটা ফিনিশ একটা শেলের উপরে সম্পূর্ণটাই করা, কোনো জয়েন্ট নাই। কালার পাচ্ছেন পার্পল, গোল্ড, গ্রে, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। প্লাস্টিক বিল্ড হলেও মোটামুটি শক্তপোক্ত, পড়ে গেলেও খুব একটা ঝামেলা নেই, হাতে নিলে একটা সলিড ফিল আছে। কিন্তু ওজনটা একটু বেশি, 195 গ্রাম। মানে হালকা ফোন যারা পছন্দ করেন তারা একটু খেয়াল রাখতে হবে। ক্যামেরা, মেইন ক্যামেরা 52 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে। অনেস্টলি বেশ ভালো এই দামে, বেশি আশা করা উচিত না। দিনের বেলায় HDR, পোর্ট্রেট মোড, গুগল লেন্স, টাইম ল্যাপস সব কিছুই ঠিক আছে। লো লাইটে ডিস্টার্ব হয় তো ওটা ব্যাপার না, দাম অনুযায়ী কম্প্রোমাইজ করলে ঠিক আছে। সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেল, সব কাজ চলে। এই বাজেটের ফোন সাধারণত বেশ বড়সড় ডিসপ্লে হয়। এখানে পাচ্ছেন 6.88 ইঞ্চি IPS ইনসেল প্যানেল, কালার ভাইব্রেন্ট সুন্দর, রেজুলেশন HD+, নট ফুল HD, শার্পনেস মোটামুটি ভালো। কাছ থেকে দেখলে ডিসপ্লে কালার কিছুটা ফিকে মনে হয়, কিন্তু 1 ফিট ডিস্টেন্সে বেশ অ্যাকুরেট লাগে। ডিসপ্লে 120 হার্টজ, যদিও অ্যাকচুয়াল 120 হার্টজ পাবেন কিনা সন্দেহ আছে যথেষ্ট, কারণ প্রসেসরটা কিছুটা দুর্বল। তবে রেগুলার 60 হার্টজের তুলনায় বেশ স্মুথ, অ্যাজ লাইক 90 হার্টজ তো পাবেন। হাইলাইটে সূর্যের দিকে গেলে কিছুটা কষ্ট করতে হবে, এটা মেনে নিতে হবে। ডিপেন্ড অন ইউর বাজেট। গরিলা গ্লাস আছে কিন্তু ভার্সন কত বলা যাচ্ছে না। পারফরমেন্স আসতে গেলে চিপসেট পাচ্ছেন ইউনিসক T606, 8 কোর, সাথে 4GB র্যাম। ডেইলি টাস্ক, ফেসবুক, ইউটিউব স্ক্রলিং, স্মুথ পারফরমেন্স। টুকটাক গেম খেলা, সাবওয়ে সার্ফার, ফ্রি ফায়ার লাইট ইত্যাদি খেলা যাবে, তবে গেম না খেলায় বেটার। সবচেয়ে ভালো দিক হচ্ছে কি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15, যেটা অনেক ভালো মানের ফোনে আমরা পাচ্ছি না। নতুন UI, গেম বুস্টার, ডাইনামিক ক্যাপসুল, ডুয়াল অ্যাপস, মোটামুটি সব কিছুই আছে। ব্যাটারিতে আসতে গেলে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, একদিন না মোটামুটি 1.5 দিন চলে যাবে। তবে চার্জ একটু ধীরেও, মাত্র 10 ওয়াট চার্জার। Type-C পোর্ট থাকার জন্য ধন্যবাদ সিম্ফনিকে। কল এর ক্ষেত্রে সবচেয়ে একটা ভালো খুব ব্যাপারে রাখছে, সেটা হচ্ছে গিয়া নয়েজ ক্যান্সেলেশন, যা এই বাজেটের ফোনে খুবই রেয়ার আইটেম। এই জন্য সিম্ফনিকে আরো একবার ধন্যবাদ। এক্সডি টেকের মতে এই দামে যা মিলছে তা সত্যি চমকপ্রদ, তবে সবকিছুর একটি সীমাবদ্ধতা আছে আর আমরা সেটা লুকিয়ে রাখি না। ভালো দিক বলতে ক্যামেরা, অ্যান্ড্রয়েড 15, বড় ডিসপ্লে, গরিলা গ্লাস, নয়েজ ক্যান্সেলেশন, IP54 একটা ব্যাপার। বিল্ড কোয়ালিটি মোটামুটি শক্তপোক্ত বলা চলে। খারাপ দিকগুলোর ভিতরে ফুল HD ডিসপ্লে না, চার্জিং একটু ধীরে, ওজন বেশি। এখন সত্যি করে বলতে গেলে তো ফোনটা কারা কিনবেন আর কারা একটু ভাববেন সেটা জানাবে এক্সডি টেক। তাই সাথে থাকুন, চোখ রাখুন সোজা সবটা আমাদের রিভিউতে। যারা নেবেন, মুরব্বি টাইপ, মা বাবা নতুন ফোন ইউজ করতে চাচ্ছেন বাসা বাড়িতে, তারা ব্যবহার করতে পারেন। টুকটাক ফেসবুক, ইউটিউবিং। আপনি যদি ভাবেন মোটামুটি গেমার, ফাস্ট চার্জিং, তাহলে এটা আপনার জন্য না। আপনি ছিলেন এতক্ষণ এক্সডি টেকের সাথে, যেখানে টেক নিয়ে নেই কোনো বাড়তি ঝামেলা, আজ শুধু বাস্তব অভিজ্ঞতা। ভিডিও ভালো লাগে লাইক দিন, সাথে ভালো কাজে নেমে পড়ুন, সাবস্ক্রাইব করুন। আর আপনি কোন বাজেট ফোন রিভিউ দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। সো আল্লাহ হাফেজ।